রান্না-বান্না পারতা? না রান্না-বান্না পারতাম না, বাট আমি শিখে গেছি আর কি ইউটিউব দেখে দেখে। বাসায় যারা আসতো ও বলতো যে আমার বউ অনেক ভালো রান্না পারে, এটা বলে তারপর দেখা যায় আমার বারবার রান্না করা লাগতো। এখন আমি যেরকম রান্না পারি আমার নানু, তারপরে যারা বয়স্ক মানে যারা অনেকদিন যাবত রান্না করছে তারা এসে বলে যে এই তুমি এটা কেমনে বানাইছো আমাকে শিখিয়ে দাও। বাহ, তুমি তো কি কেকা ফেরদৌসের থেকেও ভালো রান্না পারো? না, কেকা ফেরদৌসির মতন তো রান্না করতে পারবো না, উনি তো অনেক আইটেম করতে পারে, আমি জাস্ট বাঙালি খাবারগুলোই করতে পারি। প্রথম ইন্ডিয়াতে আমি পুডিং বানিয়েছিলাম। পুডিং? আচ্ছা। আর ওটা এমনিতে ওটা রান্না-বান্না ভেঙে কে গিয়েছিল, করতো? তো ওটা আমি বানিয়েছিলাম, তো বানানোর পর ওটা ভেঙে গিয়েছিল, তো ভাঙাটা নোবেল বলতেছে আরে সমস্যা নাই আমি খেতে পারবো, তো ভাঙাটাই খেয়ে ফেলছে। আর এমনিতে রান্না-বান্না কি করতো, মানে কি খেয়ে থাকতা তোমরা? তখন হচ্ছে মানে রুটি, লাইক রুটি, তারপরে হচ্ছে কি বলে যে পনিরের তরকারি, তারপর চিকেন, ম্যাক্সিমাম রোজই আনতো। মাঝে সেটা মধ্যে কি লাল না হলুদ না সাদা? লাল। লাল। ও হ্যাঁ। আচ্ছা, ভালোবাসা একেবারে ভরপুর। ম্যাক্সিমাম সময় রোজই নিয়ে আসতো। আর তারপরে হচ্ছে লোকে আরো অনেক কিছু নিয়ে আসতো, যেমন জুতা নিয়ে আসতো। জুতা? হ্যাঁ, কি মারার জন্য না? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। একটু জানতে চাচ্ছি, বিয়ের পর আমি জানি যে আমাদের মানে কি বলবো যে সেলিব্রিটি বা এত সুন্দর জাদুকরী কণ্ঠের অধিকারী যিনি নোবেল, তিনি সবসময় এরকম ছিল না। আমি জানি যে বিয়ের পর তুমি বেশ কয়েকটা দিন খুব ভালো সময় পার করেছো। আমি ওই ভালো সময়গুলোর কিছু ছোটোখাটো খুনসুটি বা ছোটোখাটো ইভেন্ট যেগুলো তোমার মনে আছে সেই সময়গুলো জানতে চাই। বিয়ের পরে আলহামদুলিল্লাহ খুব ও আর আমি দুজনেই খুব ভালো ছিলাম। সংসার করতেছিলাম, যদি আমার বয়স কম, মাত্র 18 হয়েছে। ওর বয়স রান্না-বান্না পারতা? না রান্না-বান্না পারতাম না, বাট আমি শিখে গেছি আর কি ইউটিউব দেখে দেখে। আচ্ছা। তো তখন আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। তখন প্রথম কি রান্না করে মানে রান্না করেছিলে তোমার প্রথম সংসারে? প্রথম ইন্ডিয়াতে আমি পুডিং বানিয়েছিলাম। পুডিং? আচ্ছা। আর ওটা এমনিতে রান্না-বান্না ভেঙে কে গিয়েছিল, করতো? তো ওটা আমি বানিয়েছিলাম, তো বানানোর পর ওটা ভেঙে গিয়েছিল, তো ভাঙাটা নোবেল বলতেছে আরে সমস্যা নাই আমি খেতে পারবো, তো ভাঙাটাই খেয়ে ফেলছে। আর এমনিতে রান্না-বান্না কি করতো, মানে কি খেয়ে থাকতা তোমরা? তখন হচ্ছে মানে রুটি, লাইক রুটি, তারপরে হচ্ছে কি বলে যে পনিরের তরকারি, তারপর চিকেন, চিলি চিকেন, রান্না করতো তাকে মানে বাইরে থেকে কিনে আনা? না না না, বাসায় হচ্ছে বুয়া ছিল। আচ্ছা আচ্ছা। ওরাই ফার্স্টের দিকে করতো, আমি তখন এত দক্ষ ছিলাম না, বাট আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো রান্না পারি। আর তখন আস্তে আস্তে আমি রান্নাটা শিখে ফেলেছি। সেটা শিওর থাকো যে আমি একদিন খেয়ে আসবো তোমার বাসায় গিয়ে। হ্যাঁ অবশ্যই। এখন এত ভালো রান্না পারি, আল্লাহ, আমি নিজে বলতেছি এটা বাজে দেখা দিচ্ছে, বাট মানে এখন আমি যেরকম রান্না পারি আমার নানু, তারপরে যারা বয়স্ক মানে যারা অনেকদিন যাবত রান্না করছে তারা এসে বলে যে এই তুমি এটা কেমনে বানাইছো আমাকে শিখিয়ে দাও। বাহ, তুমি তো কি কেকা ফেরদৌসের থেকেও ভালো রান্না পারো? না, কেকা ফেরদৌসির মতন তো রান্না করতে পারবো না, উনি তো অনেক আইটেম করতে পারে, আমি জাস্ট বাঙালি খাবারগুলোই করতে পারি। তুমি কিন্তু ভারী দুষ্টও আছো। আচ্ছা যাই হোক, আমরা যাই কথায়। তোমার কোন রান্নাটা নোবেল খুব বেশি পছন্দ করতো? কোন রান্নাটা? ও সব রান্না পছন্দ করতো। ও হচ্ছে বাসায় আমি আমি এভাবে প্রবলেমে পড়তাম যে বাসায় যারা আসতো ও বলতো যে আমার বউ অনেক ভালো রান্না পারে, এটা বলে তারপর দেখা যায় আমার বারবার রান্না করা লাগতো। ও সবাইকে এটা বলতো আর আমার একটু এটা কি বউকে তেল মারা হয় যে না ঠিক আছে একটু বউকে তেল মেরে দেই তাতে আর একটু রান্নাটা বেশি করবে এরকম? না, মাঝে মধ্যে মনে হয় যে মানে আমি যাতে খুশি হয়ে গিয়ে তাড়াতাড়ি আবার রান্না করি এজন্য মনে হয় বলতো, বাট ও এমনিতে পছন্দ করতো খুব যে এটা রান্না করছো ওটা রান্না করছো, আবার একটু পরে এটা করে দাও না ওটা করে দাও, তো রান্না করা হতো। আর আস্তে আস্তে শিখে গেছি, একদম ফার্স্টে তো পারতাম না, বাট করতে করতে শিখে গেছি। আর আমাদের ইউটিউব তো আছে, ইউটিউব থেকে যে কোনো কিছুই শেখা যায়। আর এমনিতে তো আছে না যে আমাদের মা খালা, আমাদের নানু, সবার কাছ থেকে ফোন করে করে বা আমার শাশুড়ির কাছ থেকে ফোন করে করে যতটুক করা আর কি, তারপরে আস্তে আস্তে দক্ষ হয়ে গেছি। আচ্ছা সালসাবিল, আমি বলছিলাম যে তোমাদের চমৎকার কিছু স্মৃতি নিশ্চয়ই আছে যেগুলো তুমি আসলে কখনোই ভুলবা না, ভুলতে চাইলেও হয়তো ভুলবা না, কখনো কখনো মনে পড়ে যাবে। সেই স্মৃতিগুলোর দু একটা কি আমাদের সাথে শেয়ার করা যায়? কখনো ভুলবো না বলতে এরকম আসলে অনেকগুলো স্মৃতি আছে। ও বাসায় ফুল নিয়ে আসতো, কি ফ্লাওয়ার?
ফ্লাওয়ার নিয়ে আসতো, যে মানে রোজ নিয়ে আসতো, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম রোজই আনতো, মাঝে সেটা মধ্যে কি লাল না হলুদ না লাল, সাদা? লাল। লাল। ও হ্যাঁ। আচ্ছা, ভালোবাসা একেবারে ভরপুর। ম্যাক্সিমাম সময় রোজই নিয়ে আসতো। আর তারপরে হচ্ছে লোকে আরো অনেক কিছু নিয়ে আসতো, যেমন জুতা নিয়ে আসতো। জুতা? হ্যাঁ, কি মারার জন্য নাকি? তো ও হচ্ছিল গিয়ে মানে আমি সবসময় মানে আমরা তো মেয়েরা তো সবসময় হিল পরে কমফোর্টেবলি হাঁটতে পারি না, তো আমি দেখা যাচ্ছে একটু উঁচা জুতা পরলে, আমি যেদিন পরতাম ওই দিন হচ্ছে বাটাতে যেত, ওখানে গিয়ে আর একটা জুতা কিনে নিয়ে আসতো, যাচ্ছে তুমি এটা পরো, তো ওটা অনেক নিচে হতো। আর ওটা হচ্ছে গিয়ে মানে স্নিকার্স টাইপের হতো। আমার তুমি এটা আনছো কেন না বলে কি এই যে তুমি যে এই যে হিলটা পরছো, এটা পরে তুমি ঠিক মতনে হাঁটতে পারতেছো না। এবার তো এগুলো বলতো। সবকিছু কেয়ার সে রাখতো। হ্যাঁ হ্যাঁ, তারপরে এরকম আমি বলতাম যে তাহলে তুমি জুতা আনছো, তুমি আমাকে বলতে, আমি তোমার সাথে যেতাম। পরে বলতো যে না, তুমি গেলে তো আবার একটা উঁচু জুতাই কিনতাম। এক্স্যাক্টলি, এটা কিন্তু নোবেল ভাই ঠিকই বলেছে, কারণ মেয়েরা না গিয়ে, আমিও যখন শপিং করতে যাই, আমিও নিজেও উঁচা জুতো যাই যে একটা স্লিপার কিনবো, কিন্তু উঁচা জুতো কিনে ফেলে। আচ্ছা যাই হোক, একটু জানতে চাই যে আরো কিছু স্মৃতি তুমি বলছিলে বলবে। তো এইটাই, তারপরে এরকম জুতা কিনে আনতো। তারপরে হচ্ছে ওই যে রান্নার ব্যাপারটা, যে আমার বউ অনেক ভালো রান্না পারে, তারপর আমি রান্নাঘরে এত গেস্ট, আবার গেস্ট আসছে, আবার আমি রান্নাঘরে, আবার গেস্ট আসছে, আবার রান্নাঘরে। আর ও অনেক ভালো রান্না পারতো, ও রান্না করতো, গরুর মাংস রান্না করতো। আর হচ্ছে গরুর মাংস রান্না করতো। আর আমাদের বিয়েটা যখন পাবলিক হয় নাই, তখন হচ্ছে লোকে ও ওই যে ওকে অনেক মেয়েরা টেক্সট দিত। আচ্ছা আচ্ছা, অনেক মেয়ে টেক্সট দিত, খুবই স্বাভাবিক। হ্যাঁ? আমি কিন্তু দেই নাই, বললাম খুবই স্বাভাবিক, কিন্তু আমি দেই নাই। আচ্ছা তারপর? আচ্ছা, তো অনেক মেয়েরা টেক্সট দিত, তো টেক্সট দিলে ও দেখতাম কিছু মেয়েদের ও মানে ওর ফোন আমি কখনো চেক করি না, বাট মাঝে মধ্যে আছে না, ফোনটা নিয়ে আসো বা এরকম, এবার এটাতে গিয়ে ওটা একটু ডিলিট করো, বা তো ওটার মধ্যে আমি ওর মেসেজে একবার দেখছিলাম যে ও মেয়েদের লিখতেছে যে আমি তো বিয়ে করে ফেলছি, আমার স্বপ্ন আর দেখো না। ও নিজে মেয়ে থেকেই? হ্যাঁ, মেয়ে বলতেছে যে মিথ্যা কথা বলার আর জায়গা পাও না। তো মানে ওটা হচ্ছে লোকে লাইক ইয়া না যে ফ্যান না, বাট ফ্রেন্ড সার্কেল থাকে না যে তোমরা পরিচিত। তো পাবলিক করনি কেন? মানে বিয়ের পর পাবলিক করবে না? ওই যে আমার বাবা বলেছে যে আমরা তো আমরা যেহেতু সমাজে থাকি, আমাদের সামাজিকভাবে হওয়া লাগবে। আচ্ছা, তো বাবা চাচ্ছিল, ওর বাবাও চাচ্ছিল ধুমধাম যে করে একটা অনুষ্ঠানের মাধ্যমে এত কিছু না টেনে হচ্ছে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে সামাজিকভাবে আমরা বিয়েটা করে দিই, যেহেতু তোমরা বিয়ে করছো, হালাল একটা সম্পর্কে আছো, আমরা সুন্দরভাবে এটাকে প্রকাশ করি। আচ্ছা, আর কোথাও ঘুরতে গিয়েছিলে বা হানিমুন টাইপের, সেটা কি ইন্ডিয়ায় বলবো নাকি অন্য কোথাও গিয়েছিলে? আমাদের অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ায় গিয়েছিলাম, তারপরে অন্য কোথাও যাওয়ার মানে প্ল্যান ছিল, বা প্রথমে প্ল্যান ছিল যে বিয়েটা মানে আনুষ্ঠানিকভাবে করা। তারপর কি হয়েছিল? না, তখন আমাদের খুবই ব্যাড লাক ছিল, করোনা। ও আচ্ছা, অ্যান্ড বিয়ের পরপর হচ্ছে করোনা স্টার্ট হয়। তো করোনার সময় আমরা ইন্ডিয়াতে ছিলাম, তারপরে বাংলাদেশে চলে আসি, তারপরে বাংলাদেশে ছিলাম। তো ফুল করোনার মধ্যে তো আর কিছু পসিবল না করা, যে কোনো কিছু, কোনো আয়োজন, কোনো সামাজিকতা, তখন কিছুই আসলে পসিবল ছিল না। আচ্ছা, তো ওই ভালো সময়টা, অর্থাৎ তোমাদের বিয়ের পরে ভালো সময়টার মাঝেও তো কিছুটা খুনসুটি বা ঝগড়া মনোমালিন্য হয়। তুমি অভিমান করলে নোবেল ভাই কি করতো? অভিমান করা হতো কি নিয়ে? তেমন কোনো কিছু নিয়ে রাগ করা হতো না। আচ্ছা, আর এমনিতে যদি হচ্ছে রাগ করতাম, তাহলে হচ্ছে ও আমাকে ওই যে কেক, পেস্ট্রি এগুলা কিনে এনে দিত, কেকের মধ্যে সরি লিখে এনে দিত। হাউ রোমান্টিক। গান শোনাতো কেক না অর্ডার তোমাকে? করতো আর কেকের মধ্যে সরি। হ্যাঁ, গান শোনাতো না? হ্যাঁ, গান তো প্রত্যেকদিন শোনাতো। আমি কখনো ওকে বলি নাই যে গান শোনাও, কিন্তু ও প্রত্যেকদিন আমাকে গান শোনাতো। মাঝে মাঝে কি বিরক্ত লাগতো তার গান? না না, কখনো বিরক্ত লাগে নাই, কারণ গান তো ভালো গায়। সিঙ্গার হিসেবে তুমি নোবেলকে কত দিতে চাও আউট অফ 10? সিঙ্গার হিসেবে 10-এ 10 দেব, বাট মানুষ হিসেবে ওটা বলবো না। এটা তো অবশ্যই, মানুষ হিসেবে আমরা কেউই জাজমেন্ট করতে পারবো না ওভাবে, কারণ সৃষ্টিকর্তাই জানে যে আসলে মানুষ হিসেবে মনুষ্যত্ব আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি, তাই না? আচ্ছা, খুব সুন্দর একটা সিনারিও কিন্তু আমি দেখছিলাম যে তোমরা বিয়ে করেছো, চমৎকারভাবে হানিমুন পর্বটাও ছোটোখাটোভাবে সেরে ফেলছো, ছোটোখাটো খুনসুটি। কখন নিজেকে নোবেলের বউ হিসেবে জনসম্মুখে আত্মপ্রকাশ হলে, বা একটা সেলিব্রিটির বউ হিসেবে তুমি জনসম্মুখে ঘোষণা করলে?
ওটা যেভাবে হয়েছিল যেহেতু তখন পুরোপুরি করোনা ছিল আর আমরা জানতাম না অ্যাকচুয়ালি আমরা কবে প্যান্ডেমিক থেকে উঠে আসবো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।